যে প্রশাসক ঢাকায় থাকে, যে প্রশাসক ব্যস্ততার জন্য নাগরিককে সেবা দিতে পারে না, সেই প্রশাসককে আমরা চাই না এবং অনতিবিলম্বে আমরা এই প্রশাসকের অপসারণ চাই। আমি দেখতেছি রাস্তায় অনেক পৌরসভার দালালেরা আছে, আপনাদের বলছি আপনারা সাবধান হয়ে যান। এই আমলাতন্ত্রের যে সিন্ডিকেট এটা এত শক্তিশালী যে এটাকে বাংলাদেশে গত 53 বছর ধরে যত সরকার ছিল তাদের কারো পক্ষে সম্ভব হয়নি। পৌর প্রশাসক পদত্যাগের পাশাপাশি পৌরসভায় যে সমস্ত সিন্ডিকেট আছে, আওয়ামী লীগের আমলে যে সমস্ত মাস্টার কর্মচারী এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে বাতিল করতে হবে। বিগত 16 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনকে যে সমস্ত কর্মচারীরা এখান থেকে ফান্ডিং করেছিল, মুজিব চেয়ারম্যানকে, মেয়র মাহবুবকে যারা দুলাভাই, চাউতো ভাই, কাকা ভাই পরিচয় দিয়েছিল তাদেরকে কার্যে এই পরিষদ থেকে নামাতে হবে। আমাদের নাগরিক হয়রানি নিশ্চিত করে, তারপরে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত হবে। যারা পুরসভায় প্রশাসক যতটুকু দুর্নীতি করতেছে না, এর চেয়ে বেশি করতেছে এই পুরসভার স্টাফ। পুরসভার স্টাফ একটা লেখাতে যদি করতে হয়, নাম দিছি সাজু, লেখেছে কাজু। আবার যদি ঠিক করতে আসতে হয় মাসকে মাস গেলে প্রশাসকের কাছে, গেলে প্রশাসনের কাছে ঘুরতে মাসকে মাস চলে যায়। তখন আমরা কিভাবে ছেলে স্কুলে ভর্তি করাবো? ওটা তো লাগবে স্কুলে। আগে সর্বোচ্চ আগে এখানে যারা কাজ করে তাদের প্রসারিত করতে হবে। সভা থেকে বেতনভুক্ত পরিচ্ছন্ন কর্মকর্তা কর্মচারীরা আছে, তারপর আপনারা জানেন প্রতি ঘর থেকে 100 থেকে 200 টাকা করে ময়লা নেওয়ার জন্য চাঁদা নেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিতে চাই, এই যে কালোর দোকান থেকে হোল্ডের মোড় পর্যন্ত আমাদের যে প্রধান সড়ক আছে, সেখানে কি কোনো চাঁদা বা কোনো খাস আদায়ের নিয়ম আছে কিনা? সেরকম কোনো নিয়ম নাই। তারপরে এই পৌরসভা প্রতিনিয়ত এখান থেকে ফুটপাত থেকে যারা ফুটপাত দখল করে আসছে তাদেরকে বৈধতা দিয়ে চাঁদা নিয়ে আসছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? তৃতীয়ত এই যে কক্সবাজার সদর টার্মিনাল থেকে শুরু করে কক্সবাজারের যত এন্ট্রি পয়েন্ট আছে, সবখান থেকে পৌরসভার টোল আদায়ের নামে জনগণকে হয়রানিমূলক চাঁদা আদায় করছে। এই টাকা কোথায় যাচ্ছে? এর বিনিময়ে আমি চাইছি কি সামান্য নাগরিক সেবা, যেখানে আগে একটা নাগরিক সনদ, একটা প্রত্যয়ন পত্র নিতে 1 সপ্তাহের বেশি সময় লাগতো না, সেখানে মাসের পর মাস ফাইল ঘুরছে। যদি আমরা জবাব চাইতে চাই তখন আমাদেরকে দেখানো হয় ম্যাডাম নাই, স্যার নাই, ফাইল এখানে আপনার এই কাগজ নাই। আরে ভাই, আমরা কি রোহিঙ্গা নাকি? আপনাকে প্রতি পদে প্রমাণ করতে হবে যে আমি বাংলাদেশি। আমার চেয়ে রোহিঙ্গারা তো অনেক ভালো আছে। আপনারা যেভাবে আমাদেরকে রোহিঙ্গার মতো ট্রিট করছেন, আপনারা খেয়াল রাখবেন এখানে অনেক দালালেরা আছে। আমি দেখতেছি রাস্তায় অনেক পৌরসভার দালালেরা আছে, আপনাদের বলছি আপনারা সাবধান হয়ে যান। আমরা দেখছি জুলাই বিপ্লবের পরে আজকে 1 বছর পরিপূর্ণ হলেও গত 76 বছর আগে ব্রিটিশ পিরিয়ডে ভারতীয় শাসক যখন ছিল, ব্রিটিশ ভারতীয় শাসক, সেই সময়কার সময়ের মতো আমরা এখনো জীবন যাপন করছি। যে দেশে জনগণের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করার কথা, আজকে সেখানে এখনো সেই ব্রিটিশ পিরিয়ডের মতো মহকুমা প্রশাসক দিয়ে বাংলাদেশ জাতি রাষ্ট্র চলছে। আমাদের সকল সংঘাতের মূল এই ঔপনিবেশিক কলোনিয়াল আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের যে সিন্ডিকেট এটা এত শক্তিশালী যে এটাকে বাংলাদেশে গত 53 বছর ধরে যত সরকার ছিল তাদের কারো পক্ষে সম্ভব হয়নি। আজকে আমাদের দুর্ভাগ্য 53 বছরে সেই আমলাতন্ত্রের সংস্কার হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা এখনো ব্রিটিশ পিরিয়ড থেকে মুক্ত হয়নি? তাহলে যদি না হয় তাহলে এই সকল আন্দোলন তো আমাদের ব্যর্থ হয়েছে। প্রশাসকের উপর প্রশাসক পাল্টিয়েও এখনো পর্যন্ত পৌরসভার প্রত্যেক নাগরিককে হয়রানি করা হচ্ছে, যা আমাদের জন্য যথেষ্ট লজ্জাজনক। আমাদের এখনো পর্যন্ত পৌরসভার গেটে দাঁড়িয়ে আওয়াজ তুলতে হচ্ছে, এখনো পর্যন্ত ডিসি সাহেবের দিকে তাকিয়ে থাকতে হয়েছে, যাতে আমাদের এসব নাগরিক হয়রানি বন্ধের জন্য আর কতকাল পর্যন্ত আমাদের এভাবে গেট ধরে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের জানা নেই। আমরা জানাতে চাই, প্রত্যেকটা নাগরিকের তার নাগরিক সুবিধা দেওয়ার জন্য এই সরকার যেরকম অঙ্গীকারবদ্ধ, তেমনি প্রত্যেকটা নাগরিককে
নিজের অধিকার আদায়ের জন্য সোচ্চার হতে হবে। আমাদেরকে বাপ দাদার 14 গোষ্ঠীর কাগজ দিয়ে ভোটার হতে হয়। 22 থেকে 24টি কাগজ ভোটার হতে লাগে। তাহলে একজন রোহিঙ্গা কিভাবে 22 থেকে 24টি কাগজ জোগাড় করে পৌরসভায় এসে ভোটার হচ্ছে? সেই জবাব আপনাদের কাছ থেকে চাই। কক্সবাজারের পৌরবাসী যারা আছে তারা তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমরা দিনে দিনে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে পৌর প্রশাসক কক্সবাজার পৌরসভাতে নিয়োগ পেয়েছে। আমরা এখনো পর্যন্ত আমরা যথাযথ সেবা পাই নাই। মাননীয় জেলা প্রশাসক স্যার, কক্সবাজার পৌরসভাতে একজন দক্ষ পৌর প্রশাসক আপনার মাধ্যম দিয়ে নিয়োগ দিবেন বলে আমরা আশা করছি। মোটা দাগে হচ্ছে এটাই স্পষ্ট যে কোনো দান্দাবাদী যদি সময় আসে তখন তিনি এখানে পৌরসভায় অ্যাভেলেবল। যদি কোনো নাগরিক সেবার কথা আসে তখন উনি তাকে ডাকা, উনি তাকে বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যক্তিগত কাজে। আমার কথা হচ্ছে যে প্রশাসক ডাকায় তাকে, যে প্রশাসক ব্যস্ততার জন্য নাগরিককে সেবা দিতে পারে না, সেই প্রশাসককে আমরা চাই না এবং অনতিবিলম্বে আমরা এই প্রশাসকের অপসারণ চাই। যে প্রশাসক নাগরিক সেবা দিতে পারবে, ব্যস্ত থাকবে না, পৌরসভায় বসে পৌর নাগরিককে সেবা দিতে পারবে, ওরকম একজন প্রশাসক আমরা চাই। রক্ত লাগলে রক্ত দেব, তবু এদেশের মানুষের স্বার্থে কোনো চাঁদাবাদী, কোনো টেন্ডারবাদী, কোনো সন্ত্রাসীর কাছে আমরা আপোষ করব না।